দর্শক শুভেচ্ছা নেবেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ, যেই সংবাদটি এর আগে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে, বিশেষ করে ইনফো মাইগ্রেন্টস বেশ কয়েকটি খবর ছাপেছে এই বিষয়ক। ফ্রান্স এবং ইতালি সীমান্তে দীর্ঘদিন ধরে ফ্রান্সের পুলিশ পুশব্যাক করে দিত, অর্থাৎ ইতালি থেকে ফ্রান্স সীমান্ত হয়ে যারা ফ্রান্সে প্রবেশ করতে চায় তাদেরকে আবারও ইতালিতে ফেরত পাঠাতো। আজকের এই খবরটি হচ্ছে ফ্রান্স ইতালি সীমান্তের একাংশে কমেছে অভিবাসী পুশব্যাক। এই খবরটি জানিয়েছে ইনফো মাইগ্রেন্টস। খবরে বলছে ফরাসি কর্তৃপক্ষ সাম্প্রতিক সময় ইতালির সীমান্তবর্তী মজনেব এলাকা হয়ে ফ্রান্সে ঢুকতে চাওয়া অভিবাসীদের পুশব্যাক করছে না বলে বেশ কয়েকটি ফরাসি গণমাধ্যমে প্রতিবেদন উঠে এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে এই সীমান্ত অঞ্চল হয়ে আসা অভিবাসীদের ইতালির দিকে ফিরিয়ে দিচ্ছিল ফরাসি প্রশাসন। প্যারিস অলিম্পিক শুরু হতে আর বাকি 2 মাস। এমন পরিস্থিতিতে ফরাসি সরকার অনিয়মিত অভিবাসন ঠেকাতে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করার ঘোষণা দিলেও ব্যতিক্রমী পরিস্থিতি দেখা গেছে হাউথ আল্পস ডিপার্টমেন্টের মজনেব অঞ্চলে। ফরাসি গণমাধ্যম বিএফএম টিভি জানিয়েছে বেশ কয়েক সপ্তাহ ধরে মজনব সীমান্ত পয়েন্টে আসা অভিবাসীদের আর ইতালির দিকে ঠেলে দিচ্ছে না ফ্রান্স। কর্তৃপক্ষের এমন পদক্ষেপকে অভিবাসন সংস্থা এবং এনজিওগুলো তাদের তৎপরতার পরিপ্রেক্ষিতে বিজয় হিসেবে দেখছে। ইতালি সীমান্তে এমন পদক্ষেপের কারণ হিসেবে চলতি বছরের 2 ফেব্রুয়ারি ফরাসি আদালত তথা কাউন্সিল অফ স্টেটের দেওয়া একটি রায় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। ওই রায়ে আদালত জানিয়েছিল সীমান্তে অভিবাসীদের প্রবেশ প্রত্যাখ্যান ইউ আইন মেনে করা উচিত। ফরাসি কর্তৃপক্ষ বিদেশিদের প্রবেশ এবং থাকা বিষয়ক ফরাসি আইনের অধীনে সীমান্তে আসা অভিবাসীদের আশ্রয়ের অধিকার বাতিল করে অনিয়মিতদের প্রবেশ প্রত্যাখ্যান করে আসছিল। কিন্তু ফরাসি উচ্চ আদালত মানুষের অবাধ চলাচল বিষয়ক ইউরোপীয় আইনের প্রয়োগের গুরুত্ব দিয়েছে। স্থানীয় ব্রিয়েন্সো শহরের সক্রিয় অভিবাসন সংস্থা তুস মিগ্রো সংস্থাটির সভাপতি মিশেল রুশু 2017 সাল থেকে অভিবাসীদের অধিকারের প্রতি মর্যাদা বৃদ্ধিতে প্রচারণা চালাচ্ছেন। সাম্প্রতিক সময়ে কর্তৃপক্ষের কার্যক্রমকে বিজয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই পরিবর্তনটি একটি দুর্দান্ত বিজয়, তবে এটি যথেষ্ট নয়। কারণ ফরাসি বর্ডার পুলিশ পিএএফ প্রাঙ্গণে যেসব ঘটনা ঘটে সেগুলো বেশিরভাগ সময়ই অস্বচ্ছ থাকে। চলতি বছরের এপ্রিলে ডিফেন্ডার অব রাইটসের প্রতিবেদনে বলা হয়েছিল সীমান্ত পুলিশ বেশ কিছু বেআইনি অনুশীলন পরিচালনা করে। তাদের অভিযান থেকে পালাতে গিয়ে 10 জন মানুষ প্রাণ হারিয়েছেন। অভিবাসীদের অধিকার লঙ্ঘন এড়াতে পদ্ধতিগত পুশব্যাক এড়িয়ে চলা উচিত। মিশেল রুশু বলেন, কাউন্সিল অফ স্টেটের সিদ্ধান্ত এবং ডিফেন্ডার অব রাইটসের সর্বশেষ 180 পৃষ্ঠার প্রতিবেদনে সীমান্ত অঞ্চলে আইনের প্রতি অবজ্ঞার বিষয়গুলো উঠে এসেছে, বিশেষ করে মজনেবে এবং মন্ত শহরের সীমান্ত পয়েন্টে। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অনুশোচনা জানিয়েছে বিএফটিভিকে স্থানীয় একটি পুলিশ সূত্র জানিয়েছে, আমরা একটি স্পষ্ট আইনি কাঠামো চাই। সীমান্ত পুলিশ কর্মকর্তাদের অবশ্যই এমন সিদ্ধান্ত নিতে হবে যা তাদের নিয়ন্ত্রণে নেই সেই পরিস্থিতিকে কেন্দ্র করে। একই সূত্র আরও জানায়, অভিবাসন একটি জাতীয় ইস্যু, এটি নিয়ে ফ্রান্সে অস্থিরতা আছে। এসব বিষয়ে আমল নিয়ে স্থানীয় হাউথ আল্পস প্রিফেকচার সিদ্ধান্ত নেওয়া উচিত। সীমান্ত অঞ্চলের আবহাওয়া ভালো হয়ে ওঠায় অভিবাসী আগমন নিয়ে পুলিশের উদ্বেগ আরও বাড়বে। মজনেব সীমান্ত পুলিশ প্রাঙ্গণটি বিপুল সংখ্যক অভিবাসীদের পরিচয় পরীক্ষা করার জন্য অনুপযুক্ত বলে মনে করছেন অনেকেই। কার্যালয়টির সর্বোচ্চ 6 জনের ধারণ ক্ষমতা রয়েছে, তবে এই বিষয়ে গণমাধ্যমে কোনো প্রতিক্রিয়া জানায়নি স্থানীয় হাউথ আল্পস। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।